খুলে যাচ্ছে, হাড় খুলে যাচ্ছে। ওরে বাবা রে, রাইস আনলিমিটেড আছে বসে খেলে। রাইস আনলিমিটেড 80 টাকায় কাঠের জালে অথেন্টিক চিকেন বিরিয়ানি। ভাই খুলে খুলে পড়ে যাচ্ছে। এটা 80 থেকে 90 গ্রামের পিস। এখন ডাইনোসরের মতো এটাও বিলুপ্ত প্রায় হয়ে গেছে। 80 টাকায় হাফ চিকেন, মানে কি অর্ধেকটা কেটে নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে যাক দাদা, পরে বেড়াইলে ওই মালটা একটা কেটে রাখবে। হ্যাঁ, এর সাথে কিন্তু চিকেন চাপের গ্রেভি দিয়েছে, অ্যাবসলিউটলি অথেন্টিক। ঘিয়ের কিন্তু একটা দারুণ সেন্ট পাচ্ছে। চলো লেটস ডু ইট। ওকে সো অলরাইট গাইস, আজকে কিন্তু আমি চলে এসেছি একদম অথেন্টিক কাঠের জালে কিন্তু চিকেন বিরিয়ানি খেতে। শুনেছি এখানকার বিরিয়ানি নাকি বেশ। আমার হাড়িতে বিরিয়ানি তৈরি হচ্ছে, মাত্র দাম থাকছে কিন্তু 80 টাকা। আজকে কিন্তু আমরা চলে এসেছি এই পাশে দেখাতে বলবো বান্টির বিরিয়ানিতে। জাস্ট অসাধারণ করে কিন্তু এখানকার বিরিয়ানিটা। সত্যি কি কেন অথেন্টিক কাঠের জালে বিরিয়ানি করছে, আর নাকি কেজি কেজি ঘিও চড়াচ্ছে। চলো দাদার সাথে গিয়ে কথা বলবেন, সবটাই জানাবো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেও না তাদের জন্য জানিয়ে রাখি, আমি স্বাগত তোমাদের ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই। ইয়েস, I'm taking shots at the enemy. I'm gonna make it to the top, leave a অলরাইট গাইস, এই কিন্তু চলে এসেছি বান্টির বিরিয়ানির এখানে। দাদা কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? একদম দারুণ আছি, বিন্দাস কাজকর্ম চলছে তো? একদম। আচ্ছা তোমার নামটা একটু কি? আমার নাম বান্টি। তোমার নামই বান্টি, মানে তোমার নামে বিরিয়ানি দোকান করেছো তাই তো? হ্যাঁ। আরে শাবাশ। কত করে বিরিয়ানির দাম রেখেছো? চিকেন 120 টাকা, মটন 180 টাকা। এই দেখো, আমি শুনে আসলাম 80 টাকায় দিচ্ছ, এই এসেছি দাম বাড়িয়ে দিলে? না, ফাইনাল হয়ে যাওয়ার পর same দাম rate বাড়িয়েছো নাকি? সেম রেট। তাহলে 80 টাকায় যে শুনে আসলাম আমি, 80 টাকা হাফ চিকেন। 80 টাকায় হাফ চিকেন, মানে কি অর্ধেকটা কেটে নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর 120 টাকারটায় ফুল 2 পিস Full? চিকেন দিয়ে। 2 পিস চিকেন দিয়ে? আচ্ছা, ডিম কি থাকছে নাকি? হ্যাঁ, ডিম থাকবে, আলু থাকবে। আরে শাবাশ। রাইস আনলিমিটেড আছে বসে খেলে। রাইস আনলিমিটেড। হাড়ি সময় তো খেয়ে নেবো কিন্তু আজকে, তখন কিন্তু একদম, বলতে পারবে না। যতক্ষণ খেতে পারবে আমি ততক্ষণ দেবো। আরে শাবাশ। আচ্ছা দাদা, মটনের দাম কত রেখেছো? মটন 180 টাকা। ওই দেখো, আমি শুনে আসলাম 120 টাকা। তাহলে ওটা তো হাফ, এক পিস মটন ও, দিয়ে। মানে 120 টাকায় পাওয়া যাবে তাই তো? চিকেন আর মটনটা দেখানো যাবে? অবশ্যই। ওই একটু দেখিয়ে দাও। আরে শাবাশ দাদা, তো লাইট মেন একটা ব্যারাকপুর স্টাইলের। এটা কি? হাড়ের পিস সব। এটা কি চিকেন? হ্যাঁ, আরে শাবাশ। 90 গ্রাম, 85-90। মানে 90 গ্রামের পিস দিয়ে 80 টাকায় মাত্র। ল্যাপটপ কি করার ইচ্ছা আছে নাকি? লোকজনকে ডেকে ডেকে ফ্রিতে খাওয়াচ্ছে? খাওয়াচ্ছি। বাহ, খুলে যাচ্ছে, হাড় খুলে যাচ্ছে। ওরে বাবা রে, জোরে জোরে পড়ছে দাদা। মটন 85-90, দুটোই সেম ওয়েট আছে। 120 টাকায় যেটা পাওয়া যাবে 180 টাকায় দুটো। 120 টাকায় এক পিস, আর- ওটা হাফ মটন। আচ্ছা আচ্ছা, আমাদের জন্য একটা 80 টাকা তুলে দিয়ে দাদা। হ্যাঁ, দেবো দেবো দেবো। বাহ, দেখি কি কি যাচ্ছে দাদা। কেউ যদি চায় আস্তে একটা আলু নিতে, আস্তেও নিতে পারে তো? হ্যাঁ, মানে যেমন চাবে কাস্টমার তেমন দেওয়া হবে, তাই তো? বাহ। কেউ যদি মনে করে একটু গ্রেভি রাইস হোক, গ্রেভিও নিতে পারে? অবশ্যই অবশ্যই, যেরকম বলবে সেরকম ভাবে দেবো আমরা। আচ্ছা। কারণ আমাদের মাল সবই বিক্রি হয়ে যাবে, আচ্ছা আচ্ছা, কিছুই থাকবে না। 4-5 হাড়ি। 4-5 হাঁড়ি তাই তো? হ্যাঁ, কামার হাড়ি। হ্যাঁ, আমাদের কাঠের জালে হয়, আমরা গ্যাসে করি না। এই বিরিয়ানি হচ্ছে তাই তো দাদা? হ্যাঁ, ওকে সো অলরাইট গাইস, আমি কিন্তু এখন এসে গিয়েছি এই পাশে দেখতে পাচ্ছ বান্টির বিরিয়ানিতে। আর এইখানে কিন্তু এসে যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে যে 80 টাকায় কাঠের জালে অথেন্টিক চিকেন বিরিয়ানি। চিকেনের পিসটা একটু করে দেখাতে বলবো। এই দেখো ভাই, খুলে খুলে পড়ে যাচ্ছে। এটা 80 থেকে 90 গ্রামের পিস আছে। এবার তোমরা বলতে পারো ভাই পিসটা তাহলে এত ছোট লাগছে কেন? কারণ কাঁচা চিকেন যখন কাটা হয় তখন 70-80 গ্রাম থাকলেও চিকেনের স্টকটা দিয়ে যখন তৈরি করা হয়, বয়েল করা হয়, তখন একটুখানি না গুটিয়ে যায় বা কমে যায়। বা সেই ক্ষেত্রে কিন্তু একটু কম হতে পারে। তোমরা যেন ভেবো না যে এটা 50-60 গ্রামের পিস এখানে অথেন্টিক দাবি করছে। কাঠের জালে বিরিয়ানি প্লাস 70 থেকে 80 গ্রাম, প্রায় 90 গ্রামের কাছাকাছি চিকেনের পিস থাকছে। এর সাথে কিন্তু দেখতে পাচ্ছ যেটা বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে একটা ডিম। আর এর সাথে কিন্তু দেখতে পাচ্ছ এত বড় একটা আলু, মানে লাইট বিরিয়ানি, মানে পুরোটাই কিন্তু ব্যারাকপুর স্টাইলে চিকেন বিরিয়ানিটা থাকছে। তার সাথে এতটা রাইসের কোয়ান্টিটি দিয়েছে যেগুলো কিন্তু পুরোটা লং এন্ড রাইসের। এর সাথে কিন্তু চিকেন চাপের গ্রেভি দিয়েছে অ্যাবসলিউটলি ফ্রি। এর সাথে কিন্তু স্যালাড দিয়েছে। এই বিরিয়ানিটার দাম থাকছে মাত্র 80 টাকা। এবার এই বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন টেস্ট, আমি তোমাদের সবটা জানাই। চলো ওকে অলরাইট গাইস, এবার কিন্তু বিরিয়ানিটা খেয়ে রাখার পালা। সিরিয়ালি বিরিয়ানিটা লং এন্ড রাইসের বলছে। আর এদিকে দেখো একটা সাদা রাইস, আর এই পাশে কিন্তু ব্যারাকপুর স্টাইলে গ্রেভি রাইস যেটা হয় না, ব্রাউনিশ রাইস, এই ব্রাউনিশ রাইস আছে। সব থেকে ভালো কথা, একটা চালের সাথে একটা চাল জড়িয়ে যায়নি, এইটা আমার সব থেকে ভালো লেগেছে। এবার সবার প্রথমে একটু বিরিয়ানিটা খাই। একদম অথেন্টিক ঘিয়ের কিন্তু একটা দারুণ সেন্ট পাচ্ছি। চলো লেটস ডু ইট। বিরিয়ানিটা আমি অনেক জায়গায় খেয়েছি, কি হয় অতিরিক্ত উগ্র সেন্ট করে ফেলে, ঠিক আছে? বা গোলাপ জল, আতর জল, এগুলো যেগুলো দেয় না, একদম কিন্তু খাওয়া যায় না সিরিয়াসলি। বাট এখানে বিরিয়ানিতে একদম পারফেক্ট ব্যালেন্স হয়েছে। এদিকে দারুণ রাইসের কোয়ালিটি। এইবার তোমাদেরকে দেখাবো যে আলুটা। সিরিয়াসলি এইদিকে আসো, দেখো এই দেখো আলুটা দেখতে পাচ্ছ, ভিতর অব্দি কিন্তু বয়েল হয়েছে, একদম ব্রাউনিশ আলু।
একটু খেয়ে দেখা যাক। I know you told your friend. একটা কথা বলি, আলুটাও কিন্তু চিকেনের সাথে ভালো করে পেঁয়াজের রস কিন্তু বয়েল করা আছে, সেই কারণে কিন্তু এর ভিতরে নুন মশলাপাতি যেগুলো সেগুলো কিন্তু ভালোভাবে ঢুকেছে। আর যারা ডাইরেক্ট ফ্রাই করে দিয়ে দেয় তো টেস্ট কিন্তু পাওয়া যায় না, উপর থেকে ব্রাউনিশ হয় বাট ভিতরে কিন্তু টেস্ট পাওয়া যায় না। এখানে ভাই টেস্ট আছে, তোমাদেরকে দেখাই ভাই ডিম নিয়ে আর কি বলবো, এইটা দিয়েছে এইটাই বড় কথা, বিকজ এখন ডাইনোসরের মতো এটাও বিলুপ্তপ্রায় হয়ে গেছে। এবার চিকেনটা একটুখানি ভেঙে দেখা, এই রকম ফ্রেশ চিকেন হলেই কিন্তু এরকম কয়েক ছাড়িয়ে আসে, যদি এখানে বাকি চিকেন হতো তাহলে কিন্তু কেটে কেটে বেরিয়ে আসতো, এটা তো আগেই বলেছি। একটু চিকেনটা খেয়ে দেখা যাক। ওয়েল কুক যাচ্ছে, হ্যাঁ দাদা বলে এইটা একটু মানে টেস্ট করে দেখতে, একদম গরম গরম চিকেন দিয়েছে, বাপ রে দেখাই, একদম জুসি চিকেন তো দাদা, মাই গড। চলো একটু খেয়ে দেখি। তোমরা যদি রানাঘাটবাসী হয়ে থাকো আর যদি বান্টির বিরিয়ানিতে এসে তোমরা এই চিকেন বিরিয়ানিটা 80 টাকায় না খাও, বিশাল বড় জিনিস একটা লস করবে। সিরিয়াসলি তোমাদেরকে একটা কথাই বলবো, বারবার আমি বলেছি, আমি কিন্তু অথেন্টিক বিরিয়ানি যেগুলো হয় সেগুলো কিন্তু রিভিউ করি আর সেগুলো কিন্তু আমি সাজেস্ট করি। এখানকার বিরিয়ানিটা তোমরা খেলে বুঝতে পারবে যে টেস্ট কতটা ভালো। সিরিয়াসলি কাঠের জালে বর্তমান 2025 সালে দাঁড়িয়ে বিরিয়ানি, এটা তো ভাবা যায় না, প্লাস এত সুন্দর কোয়ালিটি টেস্ট দিয়ে, আর এর সাথে কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছ চিকেন চাপের গ্রেভি, এটা কিন্তু সম্পূর্ণ থাকছে ফ্রি, সবকিছু মিশিয়ে একটা ঝাঁকা ঢাকা বাইট দেবো। প্রথমে চিকেন নেবো, গরম চিকেনটাই নিই, বাবা একদম নরম গরম চিকেন একদম। আমি তো ফার্স্টে মনে করলাম মাটনের এতটা দিয়েছে, তো মাটনের গ্রেভি নেবো, এই চিকেন গ্রেভি নেবো, তো আলু নেবো, পেঁয়াজ নেবো, নেবো, তাই তো দেখা। চলো সবকিছু মিশে ঝাঁকা ঢাকা মনে বিরিয়ানি। তোমাদেরকে একটা কথা বলবো, এখানে এসে তোমরা যদি এই চিকেন বিরিয়ানিটা না খাও বিশাল বড় একটা জিনিস মিস করবে। অবশ্যই তোমাদের বলবো এই জায়গাটা একদম ডেফিনেটলি কিন্তু 80 টাকায় বান্টিদার দোকানে এই চিকেন বিরিয়ানিটা ডেফিনেটলি ট্রাই করতে হবে। তাহলে এতটা কোয়ান্টিটি আছে, ওটা খেয়ে নিয়ে দেন ব্যাক করছি। ওকে সো অলরাইট গাইস, আমি কিন্তু এখন বান্টির বিরিয়ানি থেকে কিন্তু বান্টিদার দোকান থেকে কিন্তু চিকেন বিরিয়ানিটা খেয়ে বেরোলাম। এক কথায় যদি বলি 80 টাকা দাম হিসাবে না বেশ যথেষ্ট ভালো খেতে, বিকজ ব্যারাকপুর স্টাইলের চিকেন বিরিয়ানি আমার তো মনে পড়ে না যে রানাঘাট শহরে আর কোনো জায়গায় পাওয়া যায়। তোমাদের যদি অবশ্যই মনে হয় যে হ্যাঁ আমাদের এখানেও কিন্তু অথেন্টিক রানাঘাটে ব্যারাকপুর স্টাইলের কিন্তু চিকেন বিরিয়ানি পাওয়া যায়, তো ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও। তো এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে মেক শিওর ভিডিওতে একটা লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে হিট করে দিও। আমরা আর ফেসবুক থেকে দেখে থাকলে ডেফিনেটলি ফেসবুক পেজটা ফলো করো। আচ্ছা তোমাদের একটু লোকেশনটা বুঝিয়ে দিই যে তোমরা এই বান্টির বিরিয়ানি এখানে খেতে আসবে কি করে। তোমরা সোজা রানাঘাট স্টেশনে চলে, রানাঘাট স্টেশন থেকে রথতলা গেটের দিকে একদম যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, একদম বাঁহাতে পড়বে বান্টির বিরিয়ানি, ওই যে দেখতে পাচ্ছ সিলেদার, তার কিন্তু একটুখানি আগে। তাছাড়া কিন্তু আমি গুগল ম্যাপ ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ডেফিনেটলি সেটা থেকেও কিন্তু তোমরা চলে আসতে পারো এখানে অথেন্টিক কাঠের জালে ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি খাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে, ততক্ষণ জন্য হাই ফাই অ্যান্ড বাই।